রাজশাহীগামী বাসে ধর্ষণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। রাজশাহীগামী একটি চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি দল। এতে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ধর্ষণের বিচারহীনতার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল 5:30টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সংস্কার কমিশনের সদস্য সুমাইয়া আক্তার বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলন সফল হয় 5 আগস্ট। সেই সাফল্যের পর আজ 21শে ফেব্রুয়ারিতে আমরা নারী নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। ধর্ষকেরা ছাড় পেয়ে যাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব ভূমিকা পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল ফজলে রাব্বি, নারীদের প্রতি আমাদের দেশে যত অপরাধ হয় এসবের দায় নিলে বেঁচে থাকা সম্ভব না। বাংলাদেশে ধর্ষণের বহু ঘটনা আছে, আমরা এগুলো নিয়ে কত দিন দাঁড়াবো? দায়বদ্ধ প্রতিষ্ঠান যদি এগিয়ে না আসে এগুলো থামবে না। অপরাধীদের আশ্রয় দেয় বিভিন্ন রাজনৈতিক নেতারা, ফলে প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম রাজপথে নামি তনু ধর্ষণের বিচার চেয়ে, যার সুরাহা এখনো হয়নি। নারীকে ধর্ষণ করলে আমরা তা বলতেও দ্বিধা করি। নারীকে এদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিচার করে, সুযোগ পেলেই ধর্ষণ করে। আমার মাঝে মাঝে মনে হয় জন্মেছি ধর্ষিত হওয়ার জন্যই। বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সবার অধিকার থাকবে, নারীদের স্বাধীনতা থাকবে, কিন্তু আমাদের চাওয়া অনুযায়ী দেশ গড়ে ওঠেনি। এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এর সরকারের সময়ে কোনো একটি প্রশাসন ঠিকঠাক কাজ করছে না, ফলে ধর্ষণ স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে। এসবের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। যদি সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে এদেশে বারবার জুলাই আগস্ট ফিরে আসবে। বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুম থেকে উঠুন, চলন্ত বাসে ধর্ষণ কেন, অভ্যুত্থানের চেতনা ধর্ষকের বাংলা না ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সমাবেশের সংহতি জানিয়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুনতাসির মামুন প্রমুখ। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।